দুনিয়াত আপনি আমি যদি চলাফেরা করি, লেনদেন যদি ঠিক হয় না, মানুষের জমিনও মূল্য ঠিক থাকে না, মানুষের সম্মান মর্যাদা জমিনও থাকে না। আমরা দেশ কিছু মানুষদের মধ্যে লেনদেন খারাপ থাকে বাবা। দোকানও খরচ খাইয়া এই দোকানও আর যাওয়া নাই দেওয়া নাই। খেওরের কাছ থাকি যদি কোনোদিন খুঁজিয়া আনলাম, ঋণ আনলাম, এগুলো আর ঘুরাইয়া দেওয়ার কোনো খবর নাই। ইহা তক এক গুঁড়ো মানুষ হলে মসজিদর মেসাবর কাছে পর্যন্ত গিয়া ঋণ খুঁজই না নিবে। মেসার কাছ থেকে খুঁজি, মেসা বেশ মারতে পারত না, চাকরি ছুটি যাব বলা মেসাবর কাছ থেকে ঋণ খুঁজিতরা হোক চাই। মেসাবর আর 70 টাকা রুজি হয়ে যাও। আর ইনু খুঁজিতাও কি সরম মেন বাইরা মেহমান আমরা মসজিদের ইমাম সর্দার তান পিছনে একতদা করিয়া তার কাছ থেকে টাকা আনিয়া বাদে দিয়ার নাই। এটা প্রায় জায়গার প্রমাণ আছে। মসজিদের মেসাবর কাছ থেকে ঋণ নিয়ে আর দেওয়া নাই। বড় লজ্জাজনক ব্যাপার। মানুষের যদি লেনদেন ঠিক থাকে না, দোকানের বেলায় হোক এমনি ঋণ আনক কাপ, লেনদেন যদি কোনো মানুষের যদি খারাপ হয়ে যায়, মানুষের সম্মান জমিনও কমি যায়, ইজ্জত কমি যায়। জমিনের লেনদেন ঠিক থাকলে মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে। আর এই মানুষে বিশ্বাস করে যে কোনো দিন বিপদগ্রস্ত হইলে মানুষের কাছে হাত বাড়াইলে টাকা পয়সা পাইব। আর যেদিন লেনদেন খারাপ হয়ে যাব, বাজারও প্রকাশ হয়ে যাইব, এই মানুষটা দিলে আর দেন না জানিয়া রাখবা, কোনোদিন খান দিলেও হাত বাড়াইলে কোনো মানুষে দিত না। দিবনি কোন চাই না। তে আমাদের মধ্যে 1% মানুষ আছি আমরা নিলে আর দেওয়া নাই, মনে করেন এগুলোর শেষ, এগুন বেটার হক রয়েছে, এগুন দাবি ছুটাইতে লাগবো। মদিনাত মানুষের বুড়া অভ্যাস আসলো, ওজনও খালি কম দিতাম, মাফও খালি আর কম দিতাম। মাফ কাঠির একটা বস্তু আছে, একটা দিয়ে কম দিতাম। এটা কিতাবর মধ্যে লেখছেন ডুল, লেখছেন ডুল মানে একটা পাত্র। ডুল হইতে গিয়ে আল্লাহর বন্দেগার একটা জিনিস মনে হয়েছে। ডুল হয় কোনো কুয়ার তাকি জল তুলো আমরা হই বাল্টি, আর কিতাবও লেখছেন বলে এটার নাম ডুল। ডুল কিতাব লেখছেন ডুল মানে আমরা বাল্টি কই না, কুয়ার তাকি জল তুলো মফিলো লাগে ওইটা না, মানে একবার তুলা তুলা সারা আগে দিয়ে আইপা তুলা আইপা একবার কষ্ট দিলাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুড়ে বলক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়িতে সময় থোড়া মনোযোগ দিয়া খেয়াল করিয়া বাবা দুরূদ পড়িবা। দুরূদ এমন একটি ইবাদত, সে আবাদতটা গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়। আর দুরূদ পড়িলে কতটুক ফায়দা দেখেন। আমি একটা ঘটনা নিয়ার বাবা, দালাইলুল খায়রাত এখন কিতাব আছে, ওখানোর লেখক, ওখানোর যেমন লেখক যে মুসন্নিবের নাম ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও ইমাম জাজুলি একবার তার সফর করডা হাঁটিয়া যাইতে যাইতে মরুভূমি বা যাইতরা, হঠাৎ জলের খুব বেশি তার তৃষ্ণা লাগছে, জল খাওয়ার প্রয়োজন হয়েছে, গলা শুকাই গেছে গিয়া। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখুন একটা কুয়া দেখছেন, কুয়ার নিকটে কিছু ছাগল আছে, একটা উপযুক্ত মহিলা আছে ছাগল চড়া। ইমাম জাজুলি গিয়া দেখুন কুয়ার নিচে জল, উপরে কোনো জলের সিস্টেম নাই, তোলার কোনো ডুল নাই, কোনো বালতি নাই। ইমাম জাজুলি সেই মহিলার ডাক দিয়ে হইলাম, ও আল্লাহর বান্দি, তুমি যেন ছাগল চড়াইত্রায়, ছাগলটে কিভাবে তুমি জল খাওয়াও? কুয়ার নিচটা কি জল তোলার কি কোনো ব্যবস্থা নাই? তখন এই মহিলা উত্তর দিলা, কইলা, আপনি অত বড় একজন ইমাম, অত বড় একজন বুজুর্গ, আপনি কুয়ার নিচটা কি জল তোলারই ক্ষমতা আপনার নাই? আমরা ইলা কইম না, ইয়া আল্লাহ, এই শুনলাম অত বড় এক বুজুর্গ আর সাপ, কিতা হু দিলা বুথলেও হাফিল না, তা কই না বলি, কিতা হু দিলা বোধ উফরি গেল না। ওলা কোনো সময় আমরা একটা উদাহরণ দেই, তিনি মেয়ে কইল অত বড় বুজুর্গ আপনি, আপনি হু দেওয়ার পরে আপনি কুয়ার থাকি জল তোলার এই ক্ষমতা আপনার নাই নি? বলে না গো, আমার এই ক্ষমতা নাই। কিলা তুললি মুখ হসায়। মেয়েটা তখন কইল, আচ্ছা দেখি, হইয়া কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে ফু দিছে, এক রাওয়ায়ত আনছেন মেয়ে সেপ পালাইছে।
আর কুয়ার নিচ থেকে জল উপরে উঠে গেছে। হোক সুবহানাল্লাহ। ইমাম জাজুলিয়ে খুব বেশি জলপান করছেন, তার তৃষ্ণাটা শেষ হইল, তখন হইলা শান্তি পাইয়া হইলা গমা খসাই কি যেন পড়িয়া কুয়ার মধ্যে তুমি ফু দিলা, ইশারা করলাই, কুয়ার নিচ থেকে জল আপনা আপনি উঠি গেল গিয়া। তোমার মধ্যে কি আল্লাহ কেরামত দান করলা, কি হিকমত আল্লাহ তোমারে দান করলা। মা গো খসাইন, কোন আমলের দ্বারা তুমি সামান্য আমারে খসাইন। তখন এই মেয়েটা উঠিয়া কইল, ও ইমাম জাজুলি, আমি আল্লাহর রসুলের উপরে হর হামেশা সব সময় দুরুদ শরীফ পড়ি, আমি সব সময় দুরুদ শরীফ পড়ি, ওলা দুরুদ পড়ি, অবসর সময় দুরুদ পড়ি। আর আমি দুরুদ পড়ি মুসিবত করলে দুরুদ পড়ি, আল্লাহ আমারে সাহায্য করিলাই। বড় কোনো কঠিন সমস্যা দেখা দিলে আমি যেমনে দুরুদ পড়া আরম্ভ করি, আল্লাহ আমার সমস্যার সমাধান দিলাই। আইজ আমার দিলে গাওয়া দিছে, সাক্ষী দিছে, যেহেতু আল্লাহ দুরুদর খাতিরে আল্লাহ আমারে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে। দেখিছেন দুরুদ পড়িয়ে আমি কুয়ার মধ্যে জলের মধ্যে আমি ফু দেই, আল্লাহ আমারে কুদরত দিয়ে সাহায্য করেননি। তখন আমি ফু দিয়া কইলাম, আল্লাহ এই দুরুদ শরীফের খাতিরে আজকে কুয়ার নিচ থেকে আপনি জলখানাইনটা তুলিয়া দেখুয়া। যেমনে আমি এইভাবে আল্লাহর কাছে কইছি, আল্লাহ কুয়ার নিচ তাকিয়া জল তুলিয়া দিলাইছন, তাই আমার বিশ্বাস দুরুদর খাতিরে আল্লাহ আমারে আজকে সাহায্য করছন। সুবহানাল্লাহ। দুরুদ বড় কুয়া। আজকে উজানডির সাহেব কিবলা তশরিফ আন্ডাব বয় তৈছন নানি আপনারা, বয় তৈছন সাহেবর কাছে খেওয়াছন, বাসস্ট্যান্ডি সাবর কাছে খেওয়াছন, বিলবাড়ি সাবর কাছে খেও, গনিয়ালি সাবর কাছে। এইভাবে যারা যারা পীরের কাছে বয় তৈছন, সবকর প্রতি একটু লক্ষ্য করকা। খালি বয় তৈয়া আপনার দায়িত্ব আপনার শেষ নয় বাবা। বয় তোয়ার লগে লগে আপনার কর্তব্য হইল আপনি সবকগুলা চালাইতাম। ই সবকের মধ্যে আপনার ফায়দা আছে বাবা। সবক যদি আপনি চালাইন, রসুলুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব। আপনি যদি বেশ করিয়া তওবা ইস্তেগফার করেন, আপনার রিজেকের মধ্যে আল্লাহ কি করবা, বরকত দান করবা। তিনটা আমলে মানুষের রিজেক বৃদ্ধি হয়, বাড়ে। এক হইল আমল যারা তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়ে। 2 নম্বর হইল যারা আত্মীয় স্বজনরে বেশি চায়, খোঁজ খবর রাখে। আর 3 নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, 3 নম্বর আমলটা আমার মনে আর না চাইলে কইম, 2টা কইলাম। 3 নম্বর হইল আমি পাইছি এখান কিতাব মনে আর না চাক স্মরণ হইলে আমি ইনশাল্লাহ কইয়াম, তো 2টা কই নিলাম। 3 নম্বর নফল ইবাদত। 3 নম্বর হইল নফল ইবাদত, তাহাজ্জুদর নামাজ, আওয়াবিন নামাজ, কুরআন শরীফ তিলাওয়াত। নফল ইবাদত যখন মানুষ আগ বাড়ি যাইব, তখন এই মানুষের রিজেক আল্লাহ বাড়াইয়া দেন। হোকা সুবহানাল্লাহ। এই 3টা আমল মনে থাকবো তো ইনশাল্লাহ। 1 নম্বর হইল তওবা ইস্তেগফার, বেশ বেশ করে যারা তওবা করবা, বেশ বেশ করে যারা তওবা করবা। 2 নম্বর হইল আত্মীয় স্বজনের লাগি সম্পর্ক রাখতা, বোন বাগনি ফুফুর বাড়ি মুইয়েন্তর বাড়ি যাইতা, এরারে দাওয়াত খাওয়াইতা, প্রতিবেশীরে বলা মেহমানদারি করা, এরার খোঁজ খবর রাখা, ইতার তাকে রিজেক বাড়ে। আর 3 নম্বর নফল ইবাদত। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মানুষ মালের প্রতি খুব বেশি অগ্রসর হইবা, আখিরাতের হিসাব বলি যাইবা গিয়া। এর লাগি মাল সম্পর্কে আমি আলোচনা যাইয়ার রাসূলুল্লাহ মদিনা শরীফ গিয়া দেখলাই বুড়ো মানুষে কি করেন, খালি হিসাবের মধ্যে কমি বেশি করেন, লেনদেন খুব বেশি। এক বুড়ো মানুষের খারাপ। আল্লাহ লগে লগে জানাইয়া দিলাইলা, ও নবী, মদিনার 1% এক শ্রেণীর মানুষে যেটা করের বড় খারাপ কাজ করের, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তারা যেটা করে এটা কিন্তু খুব খারাপ করে। আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় খালি কম দেবার চেষ্টা করে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর তারা লইতে সময় খুব বেশি খালি লইবার চেষ্টা করে। কুরআনের হুকুম জারি গেছে নানি, দিতে কম লইতে সময় বেশ। তারা যেটা করে আমি আল্লাহ দেখি, আর ও নবী এরারে জানাইয়া দেও। আয়াত নাজিল হয়ে গেল, লগে লগে সিগনাল হয়ে গেল গিয়া, দিতে কম লইতে বেশ। আমরা যারা ইলা কর্মু, এটা আল্লাহ সব দেখেন, এর হিসাব হইবে একদিন কিয়ামতের দিন। আল্লাহ জানায়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন,
ও নবী তারা কি জানে না, তারা বুঝের না, তারা হয়তো বুঝের না, জানেন না, তারা সারা একবার মৃত্যুবরণ করবা, করার পরে কিন্তু সারা একবার আমার সামনে হাজির হইবা। খেও লুকাইতাম পারতাম না, খেও বাগিতাম পারতাম নাই, সব কিন্তু আমরা একদিন বাবা আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো। কোনোদিন যদি ওজনের মধ্যে কমি বেশি করিয়া থাকি, কোনোদিন যদি এইভাবে অন্যর জিনিস যদি লুকাইয়া খাইয়া যদি থাকি, খেওয়ার জিনিস যদি লুকাইয়া বাবা নিয়া থাকি, সারা কিন্তু হিসাব কিয়ামতের দিন দিতে লাগবো। খেও লুকাইয়া বাঁচতাম পারতাম নাই, ফরিস্তা হলে সব কিছু লেখিয়া আমল নমায় রাখলাম। এর লাগি ফরর হক তৌবায় মাফ হয় না। যত বড় গুনাহ করি সারা মাফ হয়ে যাব, কিন্তু তৌবায় মাফ হয় না। এর লাগি দৌলতর দরকার আছে, দৌলত হালাল হইতো এবং হালাল অবস্থায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম। বিষয়টা কিছু দেওয়া হইল হালাল সম্পর্কে এবং হারাম সম্পর্কে আমার কিছু আলোচনার লাগিয়া। ভাই মুসলমান খাইতে সময় হালাল, ব্যবসাও করতাম হালাল। এখন দেখো কিছু জিনিস আছে আমরা লাগি খাওয়া হালাল, আর কিছু জিনিস আছে আপনার আমার লাগি খাওয়া হারাম, আর কিছু জিনিস আছে খাওয়া জায়েজ আছে, পরহেজ করা হইল গিয়া উত্তম। যেমন আমরা আজকে ভারতবর্ষের নাগরিক, আমরা হইলাম গিয়া মুসলমান। এখন আপনি বাড়ির থাকি বাহির হইছেন গুয়াহাটির যেইটা, রাস্তার মধ্যে কোনো হোটেলে ঢুকছনি, হোটেলের মধ্যে কোনো মুসলমান কোনো হোটেল নাই। হিন্দু ভাই খ্রিস্টান ভাই দোকান দিছেন, আপনার জান বাঁচাইতে আপনি খাওয়া যাইজ আছে, আপনি খাওয়া যাইজ আছে। হিন্দু হোটেলও যাকুয়া, হিন্দু দোকানও যাকুয়া, খাওয়া যাইজ আছে, কিন্তু এটা পরহেজ করা হইল যে উত্তম। ওটার নাম হইল পরহেজগারি, ওটার নাম পরহেজগারি। 2018 সনত সাহেব কেবলা উজান্ডির লগে গেছিলাম আসাম লিডু একটা প্রোগ্রাম। আমি সাহেবে দেখলাম রাস্তাত কোনো কিচ্ছু খাই না, বাড়ির থাকি টিফিন নিলাম আর খালি একমাত্র খোলা খাই। আমরা কতটা খাই না, খাইতে খাইতে 12 মজার থেকে শুরু করলাম যে তা তোর দোয়া নাই গলা রাখ বাদে বুঝবইলাম এটা তো চা বকলে খাই না। আর একবার বাস স্ট্যান্ডের লগে শহরে আসলাম হুজাই প্রোগ্রামও যাইতে সময়, এইভাবে দেখলাম বদরপুর তাকি লইয়া হুজাই পর্যন্ত বাস স্ট্যান্ড হিসাবে কিচ্ছু মুখ দেন না, একমাত্র খালি দেখলাম তাই খোলার কমলা খাইতরা, খোলা আনর কমলা দেখো যেন হাফলো কিচ্ছু হয় না। আমরা তো যা পরোটা আর চাউমিন শুরু করলাম, খাওয়া লাগে। এটা হইল পরহেজগারি। যারা নমাজ পড়ে না, যারা পবিত্রতা হস্রাব করে ফানিলর না, আনা বিসমিল্লাহ রান্ধে, ইটা খাইলে আমল নষ্ট হয়ে যায়, দিল মুর্দ হয়ে যায়। এর লাগি পরহেজগারি ওটারে কই যে সার তোর রান্দা না খাওয়া, যে সার গিয়া বানাইল না খাওয়া। আমরা দেখুন জানি প্রায় জায়গাত শিরনি বাড়ি হয়, শিরনির ইন্তজাম করতে মেইন বান্ডারি কিছু নমাজি থাকতা, আমরা ইটা খোঁজ খবর নাই তো সারা সাফে ইলাও আসল বান্ডারি 2 দিন থেকে কাম করেন, এক ওয়াক্ত নমাজ নাই। ইলাও বান্ডারি দেখবা বগলর রুম আপনার 5 ইঞ্চি লম্বা। ইয়া আল্লাহ, সুন্নতে ইব্রাহিম বগলর রুম সিঁড়িয়া ফালাইতা 40 দিনের ভিতরে। নতুবা ইমাম শাফির কৌল হইল হারণ্যা খাটি লাগুয়া, আবু হানিফার কৌল হইল গিয়া সিঁড়িয়া ফালানি সুন্নত। আপনার 40 দিনের ভিতরে যদি সিঁড়ন্যা পুরুষ হোক মহিলা হোক বগলর রুম, আপনার এবাদত খাজো লাগতো না, আপনার শরীর পুরাপুরি পবিত্র না, পাক না। ইয়া আল্লাহ, ইলা আমি দেখছি রে বান্ডারি যেসা খানো হোক দেখা যায় আপনার পুরা এক শাহাদত আঙ্গুল যতখান অতখান বুঝাইছো না। এটা বুঝা যায় মন্দির দি লাগাই লাল কলা হাল্লত খুব হেফাজত খড্ডা সাহেব ওখানে এরা রান্দা আমরা খাই আর ওপারক। এটা হইল পরহেজগারি, নমাজি ওগুলোর রান্দা হইতো বা এর মধ্যে বাকিগুলো সাহায্য করতাম। মেইন যেন থাকবা কিছু নমাজি চাওয়ার চেষ্টা করেন। নমাজি মহিলার রান্দাও আলাদা, নমাজি পুরুষের রান্দার মধ্যে একটা মজাও থাকে, আর এটার থাকি বরকত মিলে, ফায়দা মিলে। এটা জিনিস একটু খেয়াল করব, আমরা এটা এই ব্যাপারে সচেতন হইতাম। আমরা তো স্ট্যান্ডার্ড হয়ে গেছি, দিলেইলাম একগুরের কন্ট্যাক্ট, কিন্তু কন্ট্যাক্ট দিছি রে বা একজন গ্রামর বা টানটানোর লগর একজন নমাজি টাইন সেট রাখো, যে বেটা নবন ছাইতা, যে বেটা বিসমিল্লাহ হইয়া ডেগো ছাড়তা, কমসে কম নমাজি হোক আর বাকিগুলো ইচ্ছা হাঁটি বাড়ি বাড়ি যাও কলা না উপায় নাই, সারা তো নমাজি মিলাইতাম পারতাম না। এর লাগি শরমর ব্যাপার এটা। দেখলাম বড় বড় বুজুর্গ হলে বাজারের কিচ্ছু খাই না, আমি ওটা ঘুরিয়া কিছু বড় সাহেবগুলোর লগে বড় বুজুর্গর লগে চললে কিছু জিনিস ফলো করা যায়। এর লাগি যুবক ভাই
এটা বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন, হইয়া গেছেন ১,৫০০ বছর আগে। তুমি তাই বালা জায়গায় যাওয়ার চেষ্টা করিও, বালা সঙ্গত থাকিও। আপনি যদি কোনো বালা যদি মানুষের দ্বার লো যদি চলাফেরা করো, আপনি আস্তে আস্তে বালা হয়ে যাইবাই। দেখুন জানি কোনো মানুষ যদি সমাজসেবী মানুষের লগে চলে, তাহলে মানুষের সমাজসেবী মানুষের লগে চলিয়া অনেক জ্ঞান হয়ে যায়। পলিটিক্যাল লাইনে না চললে আপনি শিখতে পারবেন, বুঝবাইবেন অফিসিয়াল ব্যাপার কিতা করা লাগে, কিলা বক্তব্য দেওয়া লাগে না। উকিলের লগে চললে আপনি অনেক আইন শিখতে পারবা। আপনি যদি একজন বিচারক মানুষের সঙ্গে যদি চলেন, বিচার শিখতে পারবা। একজন যদি আপনি বিজনেসম্যানের সঙ্গে চলেন, বিজনেস শিখতে পারবা। যার কারণে আল্লাহর বন্দেগান, আপনি যদি কোনো বালা আমলি মানুষের লগে যদি চলেন, দেখা দেখি আপনার আমল ভালো হয়ে যাবে, জীবন পরিবর্তন হইব। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনে আমরা কিছু আছে খাইতে সময় পরহেজ করতাম, যেন বিসমিল্লাহ কইত্রা না, ফসরাব করিয়া পানি লইত্রা না। অপারক যদি ওই যান বিপদ পড়ি গেছেন, খাওয়া লাগবো, খাপ খাওয়া যাইজ আছে না যাইজ নাই, তবে পরহেজ করা হইল গিয়া উত্তম। কিছু জিনিস আছে টাকা দিয়ে আপনি খাইবা, কিন্তু এটা না যাইজ তরিকায় খাইতরা। বাজার বর্তমানে দেখো মোমো বাহির হইছে, মোমো আছে না বাজারও দেখো চিকেন বাহির হইছে। কিছু হোটেলও আছে মুরুগটা কিন্তু জবে নাই, সারা বলি দেওয়া বলি খাওয়া আমরা মুসলমানের লাগি যাইজ না, হারাম। মুরুগ কি কোনো কোনছে সারা কোনো বিসমিল্লাহ কইয়া খাটার সময় আছে জি না, এটা গরত দুম সে দর হল্লা হবাই উড়িয়া যাইতরা, হৌ এক বাল্টি আর খরবাজি শিখাইতরা, হাতও দম যাইতরা। কেউ বিসমিল্লাহ বেটা মাথে ঘর ২৫০ নিতে পারবা, কেউ সেট মারে ইলর দেখছি। এর কারণে বলি খাওয়া আমরা লাগি যাইজ নাই। আর যারা বিশেষ করিয়া ব্যবসা করডা, মুরুগের ব্যবসা করডা, তোরা বিসমিল্লাহ কইয়া ওটা জব করার চেষ্টা করবা, সওয়াব হইব, বরকত হইব। আর ইলা একসাথে উড়াইন না জানি আপনি আমরার লাগি বলি যাইজ নাই। মোমো খাইতরা, চিকেন খাইতরা, খবর লইতা, এর লাগি ইগু খাওয়ার থেকে বাসক্কা মাছ খাই লাগবা, নিরামিষ ডাইল খাই লাগবা। কি দরকারি মুরুগ খাইবার, চিকেন খাইবার, এগু বলিনি না কি তাই খবর আছে। আমরা হারামি তরিকা খাইয়ার কিছু জিনিস, যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান হালাল তরিকা খাওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদ, খাও জমিন আমি আল্লাহ তোমাদের যেটা দান করছি, জমিন আমি তোমাদের খাওয়ার যেগুলা দ্রব্য দান করছি, ওগুলা তুমি তান হালাল তরিকা খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এটার তুমি তান হালাল বানাইয়া পাক সুরতে তুমি তান খাওয়ার চেষ্টা করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশমন। শয়তান কেউ দেখছি না, শয়তান বড় মারাত্মক দুশ্মন হইল গিয়ে আপনার আমার। শয়তানের দিলের মধ্যে ওয়াসওয়াস দিয়া বড় ধরনের বেমারি বানাইলাই। কোনো মানুষের যদি শয়তানে বড় ধরনের যদি ওয়াসওয়াস দেওয়া আরম্ভ করে, এই মানুষ একবারে ধ্বংসের পথে লইয়া যাইব। কোনো পরিবারের মধ্যে শয়তানে ওয়াসওয়াস দিয়া পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা ঘটাই দিব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না হয়, শয়তানে ওয়াসওয়াস দিয়া বিভিন্ন ওয়াসওয়াস ডালিয়া স্বামীর মনে ঢুকাইয়া দিব এখন মাত, স্ত্রীর মনে এখন ঢুকাইয়া দিব, দিয়া ঘরের মধ্যে ফসাদ দাঙ্গা লাগাই দিব। আবার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও রিজিকগুলা পাক সুরতে পাক হালতে তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর খাওয়ার পরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়া তা'বুদুন, তুমি তান যদি সত্যিকারের ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে তুমি তান হালাল রিজিক খাও। হারাম খাইলে মানুষের দিল মুর্দ হয়ে যায়, মানুষের ইবাদত বন্দেগী করতে মজা পাইতো নাই। হারাম খাইলে মানুষের একবারে কলব মরি যায়। হারাম খাওয়ার পরে মানুষের ব্লাড মাংস হারাম হয়ে যায়, ইমান সে ইবাদত বন্দেগী করতে কোনো ধরনের মজা পাইতো নাই। আবার আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন, ইন্নাল্লাহা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন আপনার আমার লাগি। মরা খাওয়া জায়েজ নাই, মাছ ব্যতীত বাকি সব মরা খাওয়া আমরার লাগি হারাম। মাছ মরা জায়েজ আছে, মাছ খালি জায়েজ আছে, বাকি সব মরা খাওয়া আমরার লাগি হারাম। যাই হোক, এর জন্য আচ্ছা
মরা খাওয়া আমরার লাগি বিশেষ করিয়া হারাম। মরা অবশ্যই আমরা খাই না। আর আমরার লাগি মাইতাতা ওয়াদ দামা, খুন মানে রক্ত খাওয়া আমরার লাগি খাওয়া হারাম। রক্ত কিন্তু আমরা খাই না, অবশ্যই আমরার লাগি জায়েজ না, হারাম। মুরুগর রক্ত, ফারর রক্ত, নিজের শরীরের রক্ত, ব্লাড যেটা আপনি আমি খাইতাম না, যেটা বারোই গেছে এটা আপনার আমার কিতা করতাম না, আর খাইতাম না, জায়েজ না, হারাম। এমনি মুখও কোনো সময় জিব্বা থামড় পড়ে গেছে, আখতা মুখও কোনো সময় সামান্য ভিতরে থেকে অংশর বারইছে, মুখ ভরা জারি রক্ত নাই, ভিতরে থেকে ভিতরে গেছে, এটা খাইতে পারবা, অসুবিধা নাই, ভিতরে থেকে এটা হারাম হইতো নাই। আর বেশি যদি দাঁত ভাঙ্গি গেছে, বেশি জিব্বা খাটি গেছে, বাইয়া পড়ের, এটা খাওয়া আমরার লাগে জারি রক্ত খাওয়া জায়েজ না, হারাম। কোনো সময় দাঁত খিলাইতেও বারই গেছে আপনারা, ইলা এমনভাবে খিলাইলেও ব্যবহার করা সুন্নত। এখন মাসলা হইল যে নমাজও লাগছল, উড়া তাড়া করে কুল্লি করতে পারছল না, এমন জিনিস মুখও রয়েছে, আখতা লড়াছাড়াত ভিতরে গেছে গিয়া, কতক্ষণ গেলে নমাজ ফাঁসি দিই। মাসলা হইল কি একটা সানার পরিমাণ যদি ভিতরে যায় গিয়া টুকরা টুকরা হইয়া, তাহলে আপনার আমার নমাজ ফাঁসি দুই দিব। এর লাগি সামান্য হঠাৎ ব্যতিক্রমে এক টুকরা গেছে, আপনার কোনো অসুবিধা হইতো না। কিছু কিছু খাইয়া যদি আপনার ভিতরে যায় গিয়ে সানার পরিমাণ হয়ে যায়, নমাজ ফাঁসি হয়ে যায়। যদি গালত থই দিছ না, একটা বুলে রই গেছে গিয়া, এর লাগি কুল্লি করিয়া মুখ পরিষ্কার করিয়া আপনি আমি কি করতাম, নমাজের মধ্যে লাগতাম। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন দেখো আমরার লাগি একটা জিনিস নিষিদ্ধ, হারাম। আমরারে যে অল বডি আল্লাহ দান করছে, গোটা দেহ দান করছে, দেহর মধ্যে কোনো পার্টস, কোনো জিনিস আমরার লাগে বিক্রি করা হারাম। চৌকে যদি কোন বেশি লাই ভাই নিমু 30 লাখ, জায়েজ নাই, দান করতে পারবা। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করতে পারবা। যদি কোন বলে 1 ইউনিট বিক্রি করিলাই, এটা কিন্তু আমরার লাগি বিলকুল নিষিদ্ধ, হারাম। আমরা দান করতাম পারমু লগর এক বাইরে বইন্ডে, ব্লাড ব্যাংক গিয়া দান করক পা, এটা শরীরের অঙ্গ বিক্রি করা আমরার লাগে হারাম। কিডনি 2টা আছে, একটা বিক্রি করিলাই বিলকুল হারাম। আপনি খেউরের দান করতে পারবা, এটা আপনার আমার লাগে বিলকুল বিক্রি করা হারাম। খেউ যদি এখন চুল বেশ করি জমাইয়া হয়ে গেছে, বেশিলেই মাল্লা না হওয়া, চুলও বিক্রিও নেন মাঝে মাঝে। এখন একটা হরেক মালা লাইছিল, বেটিন তো সারা চুল লিয়া যায় না, বেটিন তো জমাইয়া থয়।